হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন 6:30 বাজে। আমরা মোহনার দিকে যাচ্ছি। এই জাস্ট হোটেল থেকে বেরোলাম। আমাদের গাড়ি আগে থেকেই বলা ছিল। এই যে কালকে যেই গাড়ি করে গিয়েছিলাম ওকেই কন্ট্যাক্ট করে রাখা ছিল, আসার কথা ছিল। প্রথমে আমরা 6টায় ভেবেছিলাম বেরোবো, তারপর আমরা একটুখানি সেটাকে করলাম, দিয়ে ওটা ঠিক করা হলো 6:30টায় বেরোনো হবে। তো আমাদের গাড়িও এসে গেছে আর আমরা পারফেক্ট 6:30টায় বেরিয়েও গেছি। তো চলো যাওয়া যাক। ভোরের দীঘা আর সামনে এই যে পুরীর মন্দির হচ্ছে, কালকেও দেখিয়েছিলাম, আজ সকালে দেখিয়ে দিলাম। এইখানেই হচ্ছে, এখন তো উদ্বোধন হয়নি। অনেকটা বিশাল জায়গা জুড়ে হচ্ছে জিনিসটা। দারুণ লাগছে আকাশটা, উপরে আকাশ নিচে সমুদ্র। আমরা মোহনার দিকে যাচ্ছি, সমুদ্রের একদম কাছাকাছি চলে এসেছি। সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে কত হনুমান বসে আছে। আমরা মোহনায় ঢুকে গেছি আর কি গন্ধ, মারাত্মক গন্ধ। পুরো আসছে গন্ধ গোটা জায়গাটা। শ্রীরামপুরে এর থেকে 4 ডবল, শ্রীরামপুরের থেকে 4 ডবল বোধহয় এই 10 গুণে সবার মুখগুলো দেখে সবার নাক কাঁপা। এরা আবার মাস্ক লাগিয়ে নিয়েছে, এত গন্ধ। এখানে আমাদের যে দাদা নিয়ে এলেন তারা বলছিলেন, মানে আমি এটা আগে নিজেও শুনেছি, এইখান থেকেই আর কি সমস্ত মাছের সাপ্লাই হয়, যে কোনো স্টেটেরই আর কি। অন্ধ্রপ্রদেশ, তারপর কেরালা, আমাদের তো হয় সব জায়গায়, ইউপি, তেলেঙ্গানা, সমস্ত জায়গার ইন্টারন্যাশনাল মার্কেটস মাছ এখানে সাপ্লাই হয়। তো গন্ধ তো বিশাল হবেই। এখানে 100 থেকে 150-র ওপর নাকি খাড়ি আছে, যেটা উনি বললেন, ওনার থেকে এই ইনফরমেশনটা পাওয়া। কিন্তু গন্ধ হচ্ছে বিশাল। তো চলো যাওয়া যাক। এখানে শুধু ভর্তি ইলিশ, ক্র্যাব আর চিংড়ি, গলদা চিংড়ি, কিছু পমফ্লেটও রয়েছে। কি সাইজ দেখাই মাস্টার। এই যে সমুদ্রের মোহনার পাড়ে চলে এসেছি। এইখানটার কোনো গন্ধ নেই, মাছের দোকানগুলো ওইদিকেই ছিল সমস্ত। যাই হোক, যেটার জন্য এখানে আসা, যদিও সূর্য উঠে গেছে, কিন্তু জাস্ট এই ভিউটা অসাধারণ লাগছে। দেখো, দারুণ লাগছে সমুদ্র। ওয়াও, ওখানে কিছু হর্স রাইডিং হচ্ছে। এই ভিউটার জন্যই তো আসা। এই শীতকালে ভোরবেলা কষ্ট করে আসাটা সার্থক আর কি। লেপ মুড়ি ছেড়ে এই ভোরবেলায় আসা মানে কি যে কষ্টদায়ক, বিশেষত আমার জন্য। ও যাই হোক, কষ্টের ফল সবসময় মিঠাই হয়।
বড় জায়গাটা, জাস্ট দু সাইড থেকে ভি এর মতো মাঝখানে রাস্তা, পুরো জায়গাটা ট্রাগেল। দেখো এই পাহাড় পেরিয়ে আবার যেতে হচ্ছে ওই পারে। বাবা এসো, সব আসছে, পাহাড় পর্বত পেরিয়ে সব আসছে। ধরে ধরে এসো। তাই না? তাই অলরেডি এসে গেছি। ব্যাস ফটো সেশন শুরু হয়ে গেছে। এটা সমুদ্রের মাঝখান, তাই মাঝখান একটা বোল্ডার বলে একটা রাস্তা করেছে, পুরোটাই সমুদ্র। হ্যাঁ এ তো দেখেই হয়, এখানে জল জমেও আছে কিছু কিছু, ওই কারণেই এই বোল্ডার গুলো ফেলা না। গরমকালে উঠে যায়। গরমকালে না বর্ষাকালে? গরমকালে ওই লোকটা বললো, শীতকালে ওইখানে যাবি তো? হ্যাঁ না, এরা এখনো কেউ নামেনি। আমরা এই পাহাড় পর্বত ডিঙিয়ে একদম সমুদ্রের সামনে যাচ্ছি। জাস্ট আমি আর বুবাই নেমেছি। চলো একদম সমুদ্রের এন্ড পয়েন্টে যাই। এইখানের এই যাচ্ছিলাম, আমারই এন্ড হয়ে যাচ্ছিল এক্ষুনি। দাঁড়াও আমি আগে ওইদিকে যাই, তারপর আবার দেখাচ্ছি। তুলু আর থাকতে পারলো না, আমাদের দেখে চলে এলো একদম। এই দেখো সামনে জলের ওপর পড়েছে সূর্যের আলোটা, কি দারুণ ভিউটা। ঢেউ আজরে পড়ছে। আমরা সমুদ্রের ধারে বিচে এসে অনেকক্ষণ ধরে এনজয় করলাম। এখন আমাদের টি টাইম চলছে, সবাই মিলে চা খাচ্ছি ওখানে টেবিলে। আমরা এখানে কেমন লাগলো গো ভোরবেলায় সমুদ্র মোহনা, তার সাথে ও কি জমে ক্ষীর গলে মাখন পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখি মন পিঞ্জরায়। তারপর ভুলে গেছি। হ্যাঁ চ ঘোড়ায় উঠি, চ উঠবো ঘোড়ায়। ওখানে গিয়ে পোজ দিচ্ছ নাকি? আমার গরম চা একে সমুদ্র দেবে পেছন দিয়ে গরম চা, একটা আবার ঘোড়া। ভাবা যায়? ভাবা যায় কি? ভাবা যায়? এতক্ষণ আমরা উঠলাম ঘোড়ায়, এবার তুলু আর বুবাই উঠেছে। আমি আর মা একটাই উঠেছিলাম, মানে এই ঘোড়াটাতেই। এবার ও আর বুবাই উঠেছে, তুলু আর বুবাই। চ ওই ছবি তোল ভালো করে। কি রে তুলু, কেমন লাগলো? হেভি লাগলো, ভয়ও লাগছে। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। ও কি রে, ও আবার চলে গেল। আমাদের বলছিল হালকা জোরে করব, আমি বলছি না না আমি নেবে যাই ওকে, তারপর জোরে করো। বলছিল হালকা জোরে করি, হালকা জোরে। তুই ভয় পাচ্ছিলি খুব না? ও খুব ভয় পাচ্ছিল। মা তোমার ভয় লাগছিল? ভয় পাইনি, এটা অন্য ধরনের
আমাদের সবারই ওদের ফার্স্ট টাইমই হলো। আমার মায়ের তো ফার্স্ট টাইম। চলো ভিডিওটা কর রে, ভিডিও রে। ওই যে আসছে ঘোড়া ছুটিয়ে। হ্যাঁ করো করো। আমি বলছি না একদম ও তো চেপে ধরেছিল, বলছে না আমায় জোর দেবে না। আমি হচ্ছে ঘোড়াটা যদি রেগে গিয়ে আমাদের ফেলে দেয় ওইটাই ভাবছিলাম। ওরা ট্রেন্ড থাকে। যাই হোক, আমাদের ঘোড়ায় চাপা সমস্ত আনন্দ আপাতত বিচের হয়ে গেছে। আজকে প্ল্যানিং আছে ওইখানে গিয়ে হোটেলে গিয়ে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে আবার বিচে যাব। ওইখানের বিচে মোহনায় তো এখন ছিলাম, আপাতত গাড়ির দিকে যাচ্ছি, হোটেলে যাব। মোহনায় দারুণ এক্সপিরিয়েন্স হলো, আর মোহনায় আমার ফার্স্ট টাইম। এর আগে দীঘা যখন এসেছিলাম মোহনায় আসা হয়নি। এই সামনের ওই মাছের গন্ধটা শুধু বাজে, আদারওয়াইজ দারুণ এক্সপিরিয়েন্স। এই যে এখানে অক্টোপাস রাখা আছে, ওদিকে স্কুইড আছে, জলের মধ্যে স্কুইড রাখা। এইখান থেকে চিংড়ি কেনা হচ্ছে আমাদের মোহনা থেকে। আবার আসবেন এই যে মাসিতলা পিস্টনে। আমরা হোটেলে চলে এসেছি মোহনা থেকে। বাবা গো, আমি ভয় পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে চমকে গেছি। এক্ষুনি পড়েই যাচ্ছিলাম, সকালবেলা ওখানে গিয়ে একবার উল্টেছি। আমি সকালে ওখানে উল্টেছি, আবার এখন এখানে উল্টাতে যাচ্ছিলাম, পেছন থেকে খেয়াল করিনি। আদর করছে সবাইকে। হ্যাঁ, এক্সাইটেড হয়ে গেছে। আমরা হোটেলে তো অনেকক্ষণই চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। 9টা বাজে। ওই যে ওরা নিচে নেমে গেছে অলরেডি, ওরা চলে গেছে, আমি আর মা যাচ্ছি এখন। এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা, ঘুগনি, আর সাথে মিষ্টি আনা হয়েছে। মিষ্টি ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমাদের। আর আমরা যে চিংড়িগুলো এনেছিলাম সেইখানে এখানে রান্না করতে দেওয়া হয়েছে দাদাদের। এই যে, আর আমরা দারুণ খাবার সার্ভ করছি। আর নাম পরিচয় নিয়ে নে। আমরা যেই হোটেলে রয়েছি তাদের এখানেই দিয়েছে। আমাদের চিংড়ি হাফ রান্না স্টার্ট হয়ে গেছে। আজকে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। আমরা বেড়াতে আসি, আমরা খালি খেতে খেয়ে মনে হয় হয়ে গেছে, খালি কি খাবো সকাল থেকে। আসল ফুটেজটা এতক্ষণ চলছিল অফ ক্যামেরা। আমরা বেড়াতে এসেছি না, টপা টপ খাচ্ছি চোখের মতো এরকম খালি খেয়ে যাচ্ছি। পনির, চিকেন, তারপরে মটন, চিংড়ি পিসটা একটা দেখিয়ে দি দাঁড়া। চিংড়ি পিস তো দেখা রে। এই ওইখানে যা। ওই দেখ, ঠিক আছে। কি কাণ্ড করছে, সাইজটা দেখ খালি। আমার মাপটা দেখতে হবে। কি কাণ্ড করছে। চলো, আমরা ব্রেকফাস্ট করে জাস্ট বেরোলাম। ব্রেকফাস্ট করার পরে আমাদের ডিনারের চিন্তা হয়ে গেল। চিলি পনির, চিলি চিকেন, সব রকম। কি কাণ্ড চলছে। এসে খালি খাওয়া ছাড়া আমাদের কথা নাই। মটন, চিকেন, এগ, মাছ, কিচ্ছু বাদ নেই। চিলি পনির, রুমালি রুটি, চিলি চিকেন, তারপরে ভাত ডাল তো আছে, ফ্রাইড রাইস, তারপরে কম্বো চিলি চিকেন ফ্রাইড রাইস, কম্বো। এই তো আমরা খেয়েছি তো। আমি টুলু আর ও খেলাম, তিনজনে মিলে খেলাম কম্বো। মানে ওরা সমুদ্র দেখতে এসছে না খেতে এসছে, সেটা কি? আর ব্রেকফাস্ট করতে নেবে ডিনারের প্ল্যান করি আমরা, সেটা বলো। ব্রেকফাস্টে এরকম বড় বড় পরোটা, তাই 3টা করে খেয়ে নিল। কি অবস্থা করে খিদেটা আসছে সেটা কে জানে। কি বলবে? তুমিই তো সব বলে দিলে, এটা তো তোমারই দোষ। এই ধ্যাপ করে পড়ে যাওয়া তোমার। এইটার ফুটেজ নেওয়া যাবে না, এটা ফুটেজ নেওয়া যাবে না। আমি দেখাচ্ছি পড়ে যাওয়াটা দেখো। না পড়ে যাওয়াটা আমি দেখাচ্ছি। এটা কার পড়ে যাও সেটা বল। এই যে বুঝতে পারি। তোমরা যেরকম দেখছো ক্যামেরাটা এরকমই ঠিক হাতে নিয়ে ও যাচ্ছে ব্লগ করতে করতে, এরকম কি
পড়ে যাওয়ার পর কি হলো? ওটাই আমার ফোনটা। পাশে একটা গরু ছিল, ধরো না আমার ফোনটা। চায়ের দোকানের লোকটা বলছে কোথা লেগেছে, জল দেবো বলে ক্যান্ডি নিয়ে চলে এসছে। বলছে আমার ফোনটা, বলছে ফোন গেলে ফোন যাবে, কিন্তু তুমি গেলে কি হবে? কি অবস্থা! ও এসে বলছে তোর মানে কোথায় জল দেবো, কোথায় জল দেবো। আর গরুটা আমার পাশে গরু এসে, তুমি সরো না, তুমি সরো না। কি কাণ্ড করেছি আমরা এখানে। এরা আর পরের বারে এলা ঢুকতে দেবে না, বলবি এরা বড় যাবে না। চলো এখন ওপরে যাওয়া যাক, আর রেডি হয়ে এসে এখন বিচে যাব। তো চলো, আমরা এখন হোটেলের ছাদে যাচ্ছি। আর এটা হচ্ছে হোটেলের বারান্দা, এখান থেকে ভিউটা। আর ওই যে রাস্তা ঠিক হোটেলের সামনে। আজকে সমুদ্রে নাচানাচি করে চরম খিদে পেয়েছে সবার। বেজেও গেছে প্রায় 2:30। নিচে নামলাম খেতে। শুধু খিদে, প্রচন্ড খিদে পাচ্ছে বল। এই যে সব বসে পড়েছি, এই যে আমরা খেতে বসে পড়েছি। এই যে এখানে ভাত টাত সমস্ত রয়েছে। এইখানে আজকের স্পেশাল চিংড়ি ঝাল। আমার দিদিকে প্রচন্ড খিদে পেয়ে গেছে সবাই আর কি। আজ কোনো ওয়েটিং এর ব্যাপার নেই, সব তাড়াতাড়ি করে খেতে আরম্ভ করে দিই। আজকে সবাই খাওয়া দাওয়া করে দারুণ ঘুমিয়েছে। বাকিরা ওই ঘরে গেল এখান থেকে উঠে। আমি যদিও ঘুমোইনি, আমি এডিট করছিলাম, ওরা পাশে শুয়েই ছিল। 3টে ঘর জুড়েই ঘুমোচ্ছে, এখন সব এই ঘরে। কফি ব্রেক হচ্ছে। কফি হচ্ছে না, চাফি হচ্ছে। চাফি চাফি, চা প্লাস কফি। তারপর আমাদের চাফি হচ্ছে এখানে ইলেকট্রিক কেটেলে। ও বাবা, ওরা এখনো ঘুমোচ্ছে দুজন, এখনো বুবাই আর তুলো ঘুমোচ্ছে। এই তো চলে এসছে চাফি। এই যে এখন বিকাল বিকাল চাফি চায়ে পেয়ে আড্ডা নয়, চাফি পেয়ে আড্ডা বসেছে গোল টেবিল। আমরা এই সবাই রেডি হয়ে বেরোলাম। আজকেও ওল্ড দীঘার বিচে যাবো আর কি। টুকটাক কিছু কেনাকাটা আছে মায়েদের। সব বেরোচ্ছে দলে দলে। দলে দলে যোগদান করুন নাকি? কি দলে দলে যোগদান করুন। কিন্তু পড়াযোগ চলছে, পড়াযোগ। এই যে হ্যাঁ থাক না। লারিকা নাম ছিল আগে, এখন আগে এই হোটেলটার নাম ছিল লারিকা, এখন হয়েছে দীঘালিপুর। এটা আমাদের কাছে একদম ক্যাশ অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য একবার এটিএম এ ঢুকেছিলাম এটিএমটা। আর এখানে বেশিরভাগই যেটা দেখছি যে অনলাইন ট্রানজাকশন নিচ্ছে না এমনি জায়গাতে। আর মার্কেটে গেলে তো ওখানে ক্যাশই ছেড়েই দাও, তো ওই কারণে আর কি ঢুকতে হয়েছিল। তো চলো এবার ওল্ড দীঘাতে আমরা এসেই গেছি, বিচে ঢুকবো মার্কেটে। আমাদের মার্কেটিং চলছে এখন, কিছুটা হয়েছে। এই যে আমার হাতে, সেজো কাকুর হাতে কিছুটা মার্কেটিং হয়েছে। ছোট কাকিমা এখন ওরা ওই দিকে আছে, ওরাও কিছু জিনিসপত্র কিনছে। আমাদের কেনাকাটা মোটামুটি হলো কিছুটা। এবারে হচ্ছে ইটিং টাইম। এখন মোমো খাচ্ছি আমরা বসে। আমারটা এখনো আসেনি, কি অবস্থা। যাই হোক, আমি আসলে ওই দিকটা ছিলাম কিছু। ওদিকে আরো শপিং কর, তাহলে আসবে বলতে। তোর মা শপিং করছে, বিশ্বাস কর, আমি করি। তোরা তো মনে হচ্ছে যে শপিং করছিস কলকাতায় গিয়ে হোলসেল মার্কেটে বেরিয়ে। সে সত্যি, আমি ওখানে এটাই বলছিলাম। আমি এখনো আমাদের কেনাকাটা চলতেই থাকছে। এটা শেষ নাকি আরো আছে কিছু? আর নেই? ঠিক আছে, চলো এইবার
হোটেলের দিকে যাব। মোটামুটি কমপ্লিট, মোটামুটি না কমপ্লিট, আর কোথাও দাঁড়ানো হবে না। চলো হোটেলে গিয়ে আবার দেখো। আমরা এখন হোটেলে ফিরছি, আর লাকিলি একটা বাসও পেয়ে গেছি। তো এদিকেই যাচ্ছিলাম, বাসে একসাথে উঠে পড়েছি সবাই। এই যে আমাদের সব মেম্বার বসে গেছে। কিরে একবারে চলে যাবি নাকি কলকাতা? এটা হাওড়ারই বাস। হ্যাঁ আমি তো বলছি হাওড়ার বাস, তো চলে যাই চ। আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে আমাদের ডিনার সকালেই বলে দেওয়া হয়েছিল দাদাদের যে বানিয়ে রাখতে, অর্ডার দিয়ে রুমালি রুটি, চিলি চিকেন, চিলি পনির আর স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু বি কন্টিনিউড। আর আজকের মতো গুড নাইট, টাটা, বাই।